আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ত্রাণ সহ বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেজন্য আপনাদের শুকরিয়া আদায় করছি। আসলে এখনও অনেকে অনেকভাবে ত্রাণ নিয়ে আসছেন বা আমাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছেন। তো ফেনীর মানুষ আসলে ত্রাণ চায় না, বরং ফেনীর মানুষের একটাই দাবি, সেটা হচ্ছে যে টেকসই একটি বাঁধ নির্মাণ হওয়া। ফেনীর মানুষ সকলেই চায় একটা টেকসই বাঁধ হোক। এভাবে প্রতি বছর বন্যার কবলে পড়া থেকে ফেনীর মানুষ মুক্তি পেতে চায়। তো আমার অনুরোধ থাকবে যে যেখানে আছেন ফেনী, বিশেষ করে ফেনীর মানুষদেরকে বলছি, আপনারা ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে এমনভাবে লেখালেখি শুরু করেন যাতে করে এখন এই পর্যায়ের দেশের একটা ইস্যু হয়ে দাঁড়ায় যে ফেনীতে টেকসই একটা বাঁধ চাই, টেকসই একটা বাঁধ, এটা যাতে করে অনলাইন বা ফেসবুক সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে একটা ইস্যু হয়ে দাঁড়ায়, সকলের মুখোমুখি যাতে করে হয়ে যায় যে আমরা ফেনীবাসী ত্রাণ নয়, বরং আমরা একটা টেকসই বাঁধ চাই, আমরা রক্ষা পেতে চাই, আমরা প্রতি বছর এভাবে বন্যার কবলে পড়তে চাই না। আপনারা 24-এর বন্যায় অনেকে আপনার আশেপাশে থাকা সেই স্বজনদের সর্বোচ্চ হারিয়ে তাদের হাহাকার দেখেছেন, নিজেরাও অনেক কষ্ট পেয়েছেন, অনেক সহযোগিতা করেছেন। কিন্তু এভাবে সহযোগিতা কতদিন করবেন? আজ আপনার পাশের জনে গিয়েছে, তো কাল যে আপনার যাবে না সেটার তো কোনো গ্যারান্টি নাই। সেজন্য আমি বলবো যা সকলে ফেসবুকে এবং কি একে অপরের সাথে এটা নিয়ে আলোচনা করেন, কথা বলেন, লেখালেখি করেন এবং কি এই বার্তাকে আপনারা ইস্যুতে পরিণত করেন। আমি বলবো যারা ফেসবুকের বড় বড় ফেসওয়ালারা রয়েছেন, তাদেরকে বলবো আপনারা কন্টেন্ট বানান, এবং যারা ইউটিউবে রয়েছেন তাদেরকে বলবো আপনারা কন্টেন্ট বানান, এগুলাকে একটা জাতীয় ইস্যুতে পরিণত করেন যাতে করে আমাদের শীঘ্রই আমাদের ফেনীবাসীর জন্য এই বার্তা টেকসই একটা বাঁধ নির্মাণ হয়। তো এ ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকলের মুখে মুখে এটা হয়ে যায় এবং এটা যাতে করে জাতীয় ইস্যুতে পরিণত হয়, সেজন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।